শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখনও 11টার মতন বাজে, 11টা বাজেনি, এখনও 11:15 মতন বাজে। এই সবে পড়ালাম, জাস্ট পড়িয়ে উঠলাম আর সবাই পড়ে গেছে। বিছানার অবস্থা দেখো কী করে দিয়েছে, বিছানা পুরো ঘেটে দিয়েছে। প্রচণ্ড বেশি গরম পড়েছে, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে গরমে। আমি চুলটা খুলে রাখতেও পারলাম না। আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। আমি সকালবেলা আজকে অনেক দেরি করে উঠেছি, সকালবেলা রান্না করা হয়নি, রান্নাটাই এখন করব। আমার কোনো কাজই করা হয়নি, সত্যি কথা আমি কোনো কাজই করা হয়নি। আমি ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা গুছিয়ে আমার গনুকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে আর আমি পড়াতে বসে পড়েছিলাম 9টার সময়। আমি আজকে ঘুম থেকে উঠেছিও অনেক দেরি করে, ওই 9:45 সময় উঠলাম। উঠে নিজে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে জাস্ট পড়াতে বসলাম। এই গরমে একদমই দরকার না পড়লে বাইরে বেরিয়েও না, প্রচণ্ড গরম পড়েছে। আর সবসময় সাথে জলটা রাখবে, জল খাবে বেশি করে। আর আমি তো আগে তো একদমই জল খেতাম না, একদমই জল খেতেও পারতাম না, কিন্তু এখন প্রচুর জল খাই। সারাদিন ধরে আমি 4-5 লিটার জল খেয়ে নিই। আমাদের যে বড় ড্রামটা জল আছে, প্রত্যেক দিন আমি তো একাই খাই, আর একদিন ছাড়া ছাড়াই জলটা আনতে হয়। ওই 20 লিটারের ড্রাম আছে, একদিন ছাড়া ছাড়াই জল আনতে হয়। আর আগে তো প্রচণ্ড ডিম খেতাম, আমি আর ম্যাক্স দুজনেই ডিম খেতাম। ম্যাক্স তো ডিম খেতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই গরমের জন্য না ওকে ডিমও খাওয়াই না, আর আমি নিজেও ডিম খাই না। এতই গরম পড়েছে, ডিম খেলেই শরীর আরও বেশি গরম হবে। তো তোমাদের সবাইকে বলবো খুব সাবধানে থেকো এই গরমে। আর সবাই বেশি বেশি করে জল খাও, ঘর থেকে বেরিও না, ঘর থেকে বেরোলেও সানগ্লাস সাথে নাও, জল সাথে নাও, ছাতা তো অবশ্যই নিও সাথে। তো চলো সাথে থাকো, ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এবার যাবো রান্নাঘরে রান্না বসাতে। আমি একাই খাবো, দেখি কি করা যায়। আজকে তো এত বেশি গরম পড়েছে, ভাবছি দুবেলা রান্না করে রেখে দেবো, মানে ভাতটা দুবেলা করে রেখে দেবো, ওবেলায় জল ঢেলে খাবো। আর জল ঢালা ভাত খেতে এখন এই গরমের মধ্যে বেশি ভালো লাগে। জল ঢালা ভাতটা থাকবে, জল ঢালা থাকবে, আর ঠান্ডা ঠান্ডা পুরো ভাতটা থাকবে, শরীরটাও অনেকটা ঠান্ডা হবে। আর আমার রাতের বেলাও একটু কষ্টটা কম হবে রান্না করার জন্য, অনেক গরম তো কষ্টটা কমই হবে রান্না করার জন্য। সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। গরম ভাবছি, আমি গরমের মধ্যে রান্না করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। এমনিতেই সকালবেলা রান্না করি, তখনই প্রচণ্ড গরম থাকে। আর ম্যাক্স যদি না থাকতো না, আমি সত্যি রান্না করতাম না। ম্যাক্স আছে বলেই আমাকে রান্না করতে হচ্ছে। তাহলে অনেক বকেছি, সাথে থাকো, কাজগুলো করি, নাহলে যত বেশি দেরি হবে তত বেশি গরম বাড়বে। তো রান্নাঘরে এসে গেছি, আগে ভাতটা বসিয়ে দেবো। আর ভাবলাম আজকে একটু সোয়াবিন বানাই, জানো তো একারই সংসার, বর খাক মানে বর না খেলেও আমাকে একা খেতেই হবে। তার জন্যই ভাবলাম আলু সিদ্ধ ভাত না করে সোয়াবিনটা তৈরি করে নিই, আর আমিও খেয়ে নেবো, আর একটু রেখেও দেবো। আমার বর সন্ধ্যাবেলা এসে মুড়ি দিয়ে খাবে, ও তো মুড়ি খেয়ে আবার বেরাবে। তো প্রত্যেক দিন ওই চানাচুর দিয়ে খাওয়ার থেকে আজকে একটুখানি সোয়াবিন দিয়ে, মানে তরকারি দিয়ে মুড়ি খাবে, তরকারি দিয়ে মুড়ি খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে সোয়াবিনটা রান্না করে নিচ্ছি। আর এত বেশি গরম, পুরো গা দেখে ঘাম গড়াচ্ছে, প্রচণ্ড গরম। আর এই রান্নাঘরের এই জায়গাগুলো তো হচ্ছে টিনের চাল, তো অনেক বেশি গরম থাকে এইগুলো। তো প্রত্যেক দিন তো সকালেই রান্না করে নিই, কিন্তু ওটা একটা শান্তি, জানো তো। সকালবেলা একটু উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু এই গরমের মধ্যে সকাল সকাল রান্না করে নিয়ে যে একটু পাখার তলায় আমি বসতে পারি, ওটাতে অনেক শান্তি লাগে। আর এই বেলাতে রান্না করা মানে জীবন শেষ হয়ে যাওয়া একদম। রান্নাঘরে ঢুকেছি, মনে হচ্ছে না পুরো আগুনের চুল্লিতে ঢুকে গেছি। পাখাটা একটু চালিয়ে দিই। পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছি রান্নাঘরে গিয়ে। এই ভাত তরকারিটা বসিয়ে এসেছি, দুটোই বসানো আছে। একটু পাখার তলায় না বসলেই আর হচ্ছে না, পাখার তলায় বসি হাওয়া খেতে। হাঁপিয়ে গেছি পুরো। আর বারান্দাটা পুরো একদম হয়ে আছে, ওই রেক্সিনগুলো ওলট পালট হয়ে আছে, ম্যাক্স লাফালাফি করছিল, তো ওইগুলোকে এবার একটুখানি ঠিক করে দেবো। 2 মিনিট আগে হাওয়াতে বসে হাওয়াটা খেয়ে নিয়ে তারপরে ওই যে
সাইকেল দিয়ে রেখেছি, দিয়ে দরজাটা খুলে রেখেছি যাতে ও বেরাতে না পারে। বেরাতে পারবে সাইকেল ফেলে, কিন্তু ও জানে যে এটা ওটা গার্ড করার জন্য, ওই জন্য ও বেরায় না অতটা। আর ও লাফালাফি করতে গেলে দেখে নেবো আমি। তো এত মানে গরমের মধ্যে দরজা দিয়েও রাখা যাচ্ছে না, জন্য দরজাটাকে খুলেই রেখে দিয়েছি। চলো একটুখানি হাওয়া খেয়ে নিয়ে তারপর বাইরেটা পরিষ্কার করি, সাথে থাকো তোমরা। আগে আমি ভাবতাম যে ঘরের সমস্ত কাজ না দেখালে বুঝি মানে ব্লগ হয় না, তুতলে গেলাম ব্লগটা বলতে গিয়ে। তো আমি সেই জন্য আগে সবসময় যা যা কাজ করতাম, ওই ঘর মোছা, বাসন মাজা, বিছনা গোছানো, প্রত্যেক দিনের ব্লগগুলো আমার একই রকম হয়ে যেত আগে। তারপরে আমি আস্তে আস্তে ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে। ভিডিও দেখতে দেখতে বুঝলাম যে না, এরকমভাবে ব্লগ করা যায় আর অনেক সুন্দরভাবেই হয়। তো আরও বেশি সুন্দর হয় যখন ব্লগের মধ্যে, মানে ওই ব্লগের মধ্যেই তুমি অনেক কথা বলে বলে ব্লগটা করো। তো আমিও আস্তে আস্তে সেরকমভাবে চেষ্টা করছি ব্লগ করার, কিন্তু এখন দেখছি অনেক ইমপ্রুভ হচ্ছে আমার ব্লগে। আর আগে তো মানে দরজাটা সবসময় দিয়ে রাখতাম, বাইরের দরজাটা, তো তার জন্যই হচ্ছে আমার অন্ধকার অন্ধকার লাগতো। তো এখন আমি একটু খুলেই রেখে দিই বাইরের দরজাটা, আর সাইকেলটা দিয়ে রাখি, তাতে করে একটু হাওয়াও ঢোকে, আর আমি ভিডিও বানালে তার মধ্যে অনেকটা আলোও হয়। আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর, কিন্তু চারিদিকে অন্ধকার থাকলে তো আর ক্যামেরা কোয়ালিটি অতটা সুন্দরভাবে বোঝা যায় না, তো এইসবভাবেই করা হয়। তো এই আলনাটা ঘরের ভিতরে ছিল, বাইরে বার করে দিয়েছি আমি, একটু ঘরের ভিতরটা একটু খালি খালি রাখার জন্য। আর ঘরের ভিতরে যদি আলনাটা রাখি না, আলনার মধ্যে আমার বর সবসময় জামা কাপড়গুলো নিয়ে যেরকমভাবে রাখতো আমার একদমই ভালো লাগে না। তো ওর জন্যই আমি বাইরে বের করেছি, এইখানটা রেখেছি। এইখানে যত ইচ্ছে জামা কাপড় ঝুলিয়ে রাখুক, আমি ঠিক টাইম আমার মতন করে গুছিয়ে নেবো, আর আমার ঘরটাও একটু খালি থাকবে। ঘরটা আরও পরিষ্কার করব, মানে ঘরের মধ্যে যে আমার মেশিনটা আছে, সেলাই মেশিনটা, আমি সেটাও এই বারান্দাতেই বের করে দেবো, দিয়ে ঘরটা একদম খালি করে রাখবো, দিয়ে ঘরটা আমি অনেক সুন্দর করে সাজাবো। এটাই আমার ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে আস্তে আস্তে সব জিনিস কিনতে পারবো, দিয়ে আর সাজাতে পারবো সব ঘর দুয়ারগুলো। তো এখানে ঝাড় দিচ্ছিলাম, আর এখানে হচ্ছে ফ্যানটাও পড়ছিল, তার জন্য আমি গিয়ে একবার গ্যাসটা একটু আস্তে করে দিয়ে এলাম, দিয়ে তারপরে ঝাড় দেওয়াটা পুরো কমপ্লিট করে আর এখানে চলে এলাম। দিয়ে এখানে দেখছি ভাতটা আমার হয়ে গেছে, তার জন্য ফ্যানটা আমি গড়িয়ে নেবো। আর আমি জানো তো, একেবারে যদি ঢাকনা দিয়ে ফ্যান গড়াই না, হাতের মধ্যে অনেক ফ্যান পড়ে যায়। আমার অনেকবার এরকম হয়েছে যে হাতের মধ্যে না ফ্যান উপচে উপচে পড়ছে। তো সেই জন্য আমি প্রথমে এইরকমভাবে একটু করে ফ্যানটা ফেলে দিয়ে তারপরে বাকি ফ্যানটাও ওরকমভাবে যদি চাও আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে আর কি করলে আমার ব্লগগুলো সুন্দর হবে, বা তোমাদের কাছে দেখতে ভালো লাগবে, বা সবার কাছেই দেখতে ভালো লাগবে। তো সেরকমভাবে আমি করার চেষ্টা করব। তোমরা যদি আমাকে কমেন্ট করে সেই মানে জিনিসগুলো জানাও। এখনও পর্যন্ত আমি সেরকমভাবে সব কিছু করে উঠতে পারি না, শিখে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি আস্তে আস্তে শেখার তো কোনো বয়স আর টাইম হয় না। তো আস্তে আস্তে অবশ্যই একদিন সব শিখে যাব, আর আমার ইউটিউব চ্যানেলটাও আমি অনেক বড় করতে পারবো তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে। ঘরে সব কাজ হয়ে গেছে, বাসনটাও মেজে নিয়েছি। অনেক রোদ, বাপরে প্রচুর রোদ। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর ম্যাক্সকে একটু স্নান করাবো, অনেক গরম পড়েছে। এখন ওই 12:20 মতন বাজে। প্রচুর গরম পড়েছে, ম্যাক্সকে একটু স্নান করিয়ে দিই, তাহলে ও একটু শান্তি পাবে। একটু উপরে তুলতে হবে। কলে জলই আসেনি এখনো, পাঁচকর জলে স্নানটা করিয়ে দিই। ম্যাক্সকে স্নানটা করানো হয়ে গেলে আমিও করে নেবো। আর কোনো কাজ নেই, স্নান করে তারপরে একেবারে সুন্দর একটু রেস্ট নেবো। ওই জলটা খাওয়ার না রে, চান কর চল। দাঁড়া
বলো। দুপুরবেলা আমার একটু ঘুমানো অভ্যাস আছে, তো আজকে একটু শুয়েছি। প্রত্যেক দিনই ঘুমাই আমি এখানে, মানে নিচেই শুই। বিছানার যা গরম অবস্থা, বিছানায় প্রচণ্ড গরম, তো বিছানা ওর জন্য শুতে পারি না, আর নিচে শুয়েছি। আজকে তো মানে রকও পুরো গরম আগুন হয়ে গেছে, পুরো তেতে গেছে গরমে। আর পাখাটাও কেমন চলছে দেখো, আস্তে আস্তে পাখাটাও একদম যেন ঠিক 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 করে চলছে, মানে একটুও চলছে না। আজকে একটুও ঘুম হলো না। ওই 3:30 মতন বাজে এখন, আর আমি ঘুম ধরছে না বলে ভিডিওটা, মানে আজকে যে ভিডিওটা আপলোড দেবো না, সেই ভিডিওটা আমি এডিট করে রাখলাম ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো এখন শুধু এডিটই করেছি, কাইন মাস্টার আছে, কাইন মাস্টার থেকে এখনও গ্যালারিতে আনা হয়নি। তো ওগুলো করে দেখি, শুয়ে শুয়ে এডিট করে নিই, একটু পরে উঠে ফ্রেশ হবো। বাসন টাসন রয়েছে দুপুরবেলা খেয়েছি, সেগুলো মাজতে হবে। আর এই জায়গাটা অনেক অন্ধকার মতন, হাত দিয়ে ফোনই পড়ে আছে। এই জায়গাটা অনেক অন্ধকার মতন, না হাত ফাতগুলো কীরকম একটা কালো কালো লাগছে, বা যতটা কালো দেখাচ্ছে হাতগুলো অতটা, ও আমার হাত ফাতগুলো অতটাও কালো না যতটা এই অন্ধকারের জন্য দেখাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ওই 5:30টার মতন বাজে, আর গনুকে একটু বাইরেটা বসলাম, আর এই যে ম্যাক্সকে নিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড গরম, দেখো গা হাত পা মানে ধুয়ে এলাম, তারপরেও এত গরম, পুরো ঘাম ঝরছে গা দিয়ে। আর ও একটু ঘুরছে। ম্যাক্সকে ঘুরিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম, আর দেখো টিপ পরেছিলাম, এমন ঘামছি যে ঘাম মুছতে মুছতে টিপ পুরো গেছে। আর একজন এসেছেই, দেখো কোথায়, ওই যে দেখা যাচ্ছে, ওই তো, ওই যে দাঁড়াও সামনে যাই দেখাচ্ছি, একজন এসছে। একটু আগে যদি আসতো, ম্যাক্স যখন ঘুরছিল মারপিট লেগে যেত। ম্যাক্সকে ঘোরানোর সময় আসেনি, তাহলে আর সামলাতে পারতাম না, ওই মারপিট লেগে যেত দুজনের মধ্যে। আর ঘোরাঘুরি করলাম না, রাস্তায় এখানে বসে পড়লাম। ম্যাক্স ওখানে বসে আছে, এইটা আটকে রেখে দিয়েছি, বিড়ালটা বারবার আসছে, না হলে তো ম্যাক্স দৌড়াবে এক্ষুনি, তো ওইটার জন্য ওখানে দেয়া আছে। কান চুলকাচ্ছে বসে বসে এখন। আর খুব আজকে প্রচণ্ডই গরম পড়েছে, মারাত্মক গরম। আর গনু ওখানে বসে আছে, ওখানে দেখতে পাচ্ছ, ওই যে ও বসে আছে। তো এখন বসে একটুখানি ফোন টোন ঘাঁটি, আবার পরে আসি তোমাদের সাথে কথা বলার জন্য। অনেকক্ষণই লাইট অফ করে শুয়েছিলাম, গরমের জ্বালায় লাইটটা অফ করলে মনে হয় যেন একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে। তো এখন ওই 8:30টার মতন বাজে। সকালে তো বললামই দুবেলা রান্না করা রয়েছে, ভাত করা রয়েছে, তো একটু শুধু কিছু ভাজাভুজি করব, আর ম্যাক্সকে আগে খাইয়ে দেবো। 8:30 বাজে, মানে রান্না তো রয়েছে, ম্যাক্সকে আগে খাইয়ে দিয়ে তারপরে বসবো একটু ভাজাভুজি করতে, করে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর বাসনও মাজতে হবে। কালকে শনিবার, এখনো পর্যন্ত কালকে দিনটা উঠে রান্না করতে হবে। আমি সারা সপ্তাহ ওয়েট করি রবিবারের জন্য, রবিবার এলে একটু বেশি করে যাতে ঘুমাতে পারি, ওর জন্য আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি। তো চলো যাই, ম্যাক্সকে আগে খাইয়ে দিই, দিয়ে আমি খাবারটা বানাই। এই রান্নাটা হয়ে গেছে। আর রান্না বলতে তো সকালবেলা ভাত করেই রেখেছিলাম, এবেলা শুধু ওই একটু আলু দিয়ে বেসন দিয়ে বড়া ভাজলাম, আর একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম। আমার আবার আলুটা খেতে ভালো লাগে না, তার জন্য একটা পেঁয়াজ কুচি করে নিই, সেটা দিয়ে আমি একটু পেঁয়াজি মতন বানিয়ে নিলাম। আর আলু দিয়ে যেটা বানিয়েছি ওটা আমার বর খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য ওই রকমই বানাই। তো আমার বরের একদিকে ভালো যে খাওয়ার কোনো ঝামেলা নেই, শুধু যেই খাবারগুলো ওকে দেওয়া হয়, মানে দেওয়া হোক না কেন, সেগুলো একটু খেতে টেস্টি হলেই হবে, তাছাড়া যা হোক দিলেই হলো, অত বাদ বিচার ওর নেই।
তো এই যে আমার সব কাজ হয়ে গেছে, আর বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। এবার একটুখানি আমি শুয়ে রেস্ট নেবো। আর বর আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে বলেছে, ওই 10:30টার মতন বাজবে। তো তার জন্য আমি ওয়েট করবো, একসাথেই খাবো। যখন তাড়াতাড়ি চলে আসে মানে তখন তো আমি ওয়েট করি, আর যখন আসে না, সেই 11টা-12টা বাজে, তখন আমি আর ওয়েট করি না। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে করে আমি আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে পারি অনেক। আর তোমাদের সাহায্যেই সেটা বড় করতে চাই, তোমরা ছাড়া তো আর হবেও না। তো সেই জন্যই বলবো যে তোমরা একটু একটু করে আমার পাশে এসে দাঁড়াও, যেমন করে অনেক সকল ইউটিউবারকে তোমরা তাদের একটা জায়গা করে দিয়েছো এই ইউটিউব প্ল্যাটফর্মে, তেমনই আমাকেও একটা করে দাও। চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।